মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দিতেন না? 5 ওয়াক্ত নামাজের আগে মানুষকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। এতে সাক্ষ্য দেওয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে সাহাবায়ে একরামকে শেখালেও তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বা কখনো আজান দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজান দেননি সে বিষয়ে কোরআন ও হাদিসে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে ইসলামের বিশেষজ্ঞরা এর ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে। আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে অহেতুক প্রশ্ন বলে বিতাড়িত করেছেন। যারা ব্যাখ্যা দিয়েছেন তাদের কয়েকজনের মতামত তুলে ধরার চেষ্টা করা হলো। বেশিরভাগ আলেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন, আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বান আদেশতুল্য ও অবশ্যই পালনীয়। সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতাদের উপর কল্যাণ তথা আল্লাহ ও তার রাসূলের সব নির্দেশনা সাধারণ মান্য করা ওয়াজিব হয়ে যেত। এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত অনেকেই। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারীকে? তিনি বললেন, যে আমার অনুগত করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করল। আবার কিছু কিছু ইসলামী বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়েছেন যে আজানের মধ্যে একটি শব্দ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজান দেন তাহলে তার উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন তার সংরক্ষক। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না। একই কারণে হযরত খোলাফায়ে রাশিদিন সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও নেতারা আজান দেননি, তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থার ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করে দেওয়া হয় যেই পর্যন্ত তার আজান পৌঁছে, অর্থাৎ এত দূর পর্যন্ত জায়গা তার গুনাহ দ্বারা পূর্ণ হয় তবুও তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।